হ্যালো গাইস, মুই বিশ্বজিৎ বিএসআর ব্লগত তোমাক সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুবই ভালো আছেন। তো এইটা যেটা ভিউ দেখেছেন এটা হচ্ছে বানারহাট থাকি ঝালং যাবার যে রাস্তা, এই রাস্তার ভিউ এই ভিডিও তুলে ধরা হয়েছে। তো এই সম্পূর্ণ ভিডিওটা পুরা বাইকতেই শ্যুট করা হয়েছিল বানারহাট থেকে ঝালং যাওয়ার সময়। তো ফিরিবার কিছু ক্লিপও আছে ভিডিও, তো তোমরা দেখিলে বুঝির পারিবেন, যে ভিডিওটা সম্পূর্ণ দেখিলে বুঝির পারিবেন যে কি কি ক্লিপ আছে। তো আমরা গেছিনি 4 জন, 2খান বাইক ছিল। তো আমরা কিন্তু খুবই লেট করে বেরিয়েছিনি। তো লেট করে বেরিবার কারণে আসিবার সময় অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যা বলতে অনেকটা রাতেই হয়ে গেছিলো, 6:30 7টা এরকম টাইম হয়েছিল বাড়ি ফিরিতে। ভিডিওটা ক্যামেরা করেছিল তাঁতিপাড়ার একজন ভাই। তো গোটা রাস্তাটাই কিন্তু যাওয়ার সময় আসিবার সময় ওই ক্যামেরা করেছিল। তো যাই তাঁতিপাড়া না জানেন, দূরের ভিউয়ার আছেন আর কি। তো তাঁতিপাড়া হচ্ছে নাগড়াকাটা ব্লকের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে একটা গ্রাম। তো যাই দূরের ভিউয়ার আছেন, অবশ্যই ভিডিওটার নিচে কমেন্ট করে জানাবেন যে তোমরা কোথা থেকে দেখেছেন ভিডিওটা। আর যা সামনের ভিউয়ার আছেন তোমরাও কমেন্ট করেন তো তোমার ভিডিওটা কেমন লাগিল আর কি। তো কথা কইতে ভিডিওটা কিন্তু 1 থেকে 2 মিনিটের মতন হয়েই গেল। তো যাইতে এই অসাধারণ রাস্তার ভিউগুলো তোমরা দেখেছেন। ক্যামেরাটা অত ভালো ছিল না, তো মোবাইল দিয়ে শ্যুট করা হয়েছিল, মানে অতটা ক্লিয়ার আইসেনি আর কি। যদি ক্যামেরাটা ভালো নলে হয় অবশ্যই আরও অনেক সুন্দর ভিউ আসলে হয় এই ভিডিওটা। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ভিউও নিছি, আর মাঝে কিন্তু আমরা বাচ্চে কিছুক্ষণ করে ভিডিও করেছি। তো ভাইটা যে ভিডিও করেছে মাঝে এমন ভিডিও করেছে যে কিছু বোঝাই যাচ্ছিল না। এটাকার যে ভিডিওটা দেখেছেন তোমরা, এটার মধ্যে কী ভিডিও কিছু জানো না। তো কথা কইতে আমরা কিন্তু পৌঁছে গিয়ে চাপড়ামারি ফরেস্টের ভিতরত আর কি। এই চাপড়ামারি ফরেস্টের ভিতর দিয়ে যাওয়ার সময় যে রাস্তাটা সুন্দর, মানে কি কোয়া যায়, অপরূপ, মানে অসাধারণ সুন্দর। আর এই রাস্তাটা সংস্কার করেছে নতুন করে। আগের যে রাস্তাটা অনেকটা ছোট ছিল বলে, তো আমরা ওই আইসনে আগতে আমরাও আসিনি, যাই গেছি কাহয় আসিনি। তো রাস্তাটা খুবই সুন্দর ছিল। তো আগত ছোট ছিল রাস্তাটা, এলা কিন্তু অনেকটা চওড়া করেছে, তো যাওয়ারও অনেকটা সুবিধা হয়ে গেছে আর কি। তো যাইতে আমরা কিন্তু একটা বন্য হাতি দেখা পাইছিনি, ওঠে কিনা কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করেছিনি, বাট ওইটা ভিডিও ওঠে কিনা অ্যাড করা হয়নি। তো ভিডিও যদি অ্যাড করা হলে হয় তাহলে আর দেখা পালেন হয়। তো ভিডিওটার ক্লিপটা মুই খুঁজি পাওয়ানি পড়ে, তো ভাই করেছিল বলে কইছিল মুখ, কিন্তু করেছিল তো ক্লিপটাই করে থুইছিল, কিছু দেখাই পাওনি আমি ক্লিপটা। তো ঠিক আছে, রাস্তাটা কিন্তু খুবই আঁকা বাঁকা আর এতগুলা টার্নিং ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় যে এই দৃশ্যগুলা তোমরা হয়তো না গেলে, মানে ওই রাস্তা দিয়ে না গেলে তোমরা বুঝির পারি নন। যাই গেছে ওই রাস্তা দিয়ে তাই জানে যে কেমন মানে নিজেকে ফিল হয় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আর। এই যে ঠিক না, যেটা রাস্তাটা দেখা পাচ্ছেন এটা কিন্তু অনেকগুলো মেশিন গাড়ি টাড়ি আসছে, কারণ রাস্তাটা অলরেডি এক সাইডে পিচ হয়ে গেছে, পাকা পিচ, আর এক সাইডে হওয়ার বাকি আছে। গোটা রাস্তাটা যদি পিচ হয়ে যায় তাহলে আরও খুবই সুন্দর লাগবে। তো গাইজ তোমরা যদি গেছেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টও জানাবেন এই রাস্তাটার ব্যাপারে, আর আগতে যা গেছে তাতেও জানাবে যে রাস্তাটা কেমন আগতে ছিল আর কেমন ছিল না। তো আমরা তো পরে গেছিনি, তো আমরা পরে এইটাই ভিউ দেখা পাইছিনি, তো এই রাস্তার ভিউটা তো মুই তার জন্য এরকমই দেখেছো আর কি, রাস্তাটা এত সুন্দর লাগেছে। তো পুরানা যেমন অনেক দিন আগতে গেছেন তাহলে অবশ্যই জানাবেন যে এই রাস্তাটা কেমন ছিল আগতে। প্রথমে যে ভিডিওটা আমি এডিট করল, তো সেই সময়টা মুই কোনো ভয়েস দিবার চান্দাও নেই, বাট পরে মনে হল যে এতটা লম্বা ভিডিও তো এমনিতে কেমন লাগিবে, যে শুধু রাস্তার ভিউ দেখতেও কেমন লাগবে, খুব খারাপ লাগবে। আর ক্যামেরার কোয়ালিটিও তো ভালো নেই যে খালি রাস্তার ভিউটা দেখিবে। তো এর জন্য আমি কিছু ভয়েস দিলে হয়তো ভালো হবে ভিডিওটা।
তো তোমরা যা যা দেখেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন যে তোমরা কতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছেন আর ভিডিওটা তোমার কেমন লাগিল। এই যে পাহাড়ের যে সাইডে কাটা পাথরগুলো দেখা পাচ্ছেন, এটা কিন্তু পাহাড়টা এলাও মানে ওঠে থেকে যে রাস্তাটা ছোট ছিল মনে হয় আগতে, তো ওঠে থেকে এলা কিন্তু কাটি কাটি আরও পাহাড় কাটি কাটি আরও রাস্তাটা নিখিলে আছে, বড় করেছে রাস্তাটা। তো এই জায়গাটা কিন্তু গাড়ি যাওয়ার খুবই অসুবিধা, অনেক ওই দিক থেকে পিচ নাই আর কি। পিচ না হলেও কিন্তু অতটা একটা অসুবিধা হবে যে এরকম নহয় আর কি। আর এই যে এই ভিউটা দেখো, মানে কী রকম করবেন তোমরা, ভিউটা দেখিলে খুবই সুন্দর লাগে। ক্যামেরাটা কষ্ট তোমাকে বারবার ক্যামেরা ভালো থাকলে আরও খুবই সুন্দর দেখালে, কারণ ওই সময় যাওয়ার সময় এতটা কুয়াশা ছিল কিছু দেখাই যাচ্ছিল না ওদিক থেকে। আর এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক সাইডে এতটা গভীর, মানে কী কম মোটামুটি 3-4 তলা বিল্ডিংয়ের নিচত আর কি ধরি নে, এতটা উঁচু হবে রাস্তাটা এক সাইড দিয়া। তো যাওয়ার সময় আমরা কিন্তু মানে দুইখান বাইক যে ছিল, দুইখান বাইকে অনেকে ভয়ে ভয়ে চালাইছিনি। তো এক সাইড দিয়ে টার্নিং গেলে এত মানে বাঁকা ছিল না, তো এক সাইড দিয়ে এক সময় যদি গাড়ি আইসে তাহলে অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকে। তো এর জন্যই কিন্তু অতটা স্পিডে আমরা যাইনি, অনেকটা স্লোলি গিয়েছিনি গাড়ি। টার্নিং ছিল তো ছিল, এটা তো ঠিকই আছে, কিন্তু কোনো সময় মানে এতটা উপরত উঠিন না গেছে, আর কোনো সময় মানে একবারে এতটা নিচে নামিন না গেছে টার্নিংয়ের সাথে সাথে। আর কি কোয়া যায়, সব মিলি বলতে গেলে মানে অসাধারণ আর কি। কথা কইতে কইতে কিন্তু আমরা পৌঁছি কিনি এই যে দেখেছেন, এটা হচ্ছে তোমার ঝালং বস্তির মধ্যে একটা কি বিদ্যুৎ প্রকল্প ঠিক না আছে। তো এই বিদ্যুৎ প্রকল্পটা যেটা মনে হয় বর্ষার দিনে ঠিক না এসে সেলাই মানে প্রকল্পটা চালু হয় আর কি। তো এলা তো দেখেছি বন্ধ আছে, তো এটার সম্বন্ধে মানে অতটা আমরা কাউকে পুছাপুছি করিনি। তো যেটা দেখিছিনি মানে ওটা ভিডিও এখানে করি ধরেছিনি শিয়া। তো এটি আসি আমরা রিটার্ন হনি ওই যেটি পিকনিক স্পট আছে জলঢাকা আলটাডাঙ্গার যে নদীটা, তো ওঠে কিনা আমরা যাবো। তো যাইতে যাইতে ভিডিও করিতে করিতে গ্রামের বাড়ি গেলে খুব ভিডিও করনি। তো ভাইটা পুরা ভিডিও ভালো করেই উঠাইছিল। তো এই যে যেটা দেখা পাচ্ছেন এটা হচ্ছে পম্পাইয়ার নাম, যা যা নাচিনি আর কি কিছু। তো এই যে এটা টার্নিং নিয়ে আমরা ওই রাস্তাটা যাবো, ওই যে পরের যেটা রাস্তাটা দেখা পাচ্ছেন। তো কইতে কইতে রাস্তাটা আমরা পৌঁছে গিনি, এই যে এই রাস্তাটা দিয়া এলা আমরা যাবো পিকনিক স্পটটা, যেটা কিনা মানে মেন ঝালং পিকনিক স্পট আর কি। এই পিকনিক স্পটটা কিন্তু জলঢাকা আলটাডাঙ্গা নদীর তীরতে অবস্থিত এই পিকনিক স্পটটা। তোমরা দেখতে থাকো। ঝালং আইসা মানে এই পিকনিক স্পটটা না ঘুরলে মানে ঝালং আইসা আর কি বেকার। তো এই পিকনিক স্পটটাই মেন যে ঝালংয়ের, যেটা কিনা আমরা এলা যাচ্ছি। তো অনেক লোক পাশ কাটিয়ে আমরা কিন্তু ঢুকি পড়ি নিয়ে পিকনিক স্পট। তো পিকনিক স্পটটা যেটা দেখা পাচ্ছেন এটা পুরা এরিয়া পিকনিক স্পটের। তো সেদিন কিন্তু অনেক অনেক গাড়ি আসছিলো এই পিকনিক স্পটের, ঠিক না দূর দূর থেকেও আসছিলো। তো এই যে দেখা পাচ্ছেন অনেক বাস টাস আসছিলো। তো আমরা আস্তে আস্তে অনেকটা লেট করে দিয়েছিনি কয়ে, তো এটা কিনা মানে অনেক গাড়ি চলেই গেছিলো অলরেডি। তো কিছুক্ষণ এটা কিনা কিন্তু ভিডিও ফটো টটো করিনি। এই যে যেই ভাইটা দেখা পাচ্ছেন ইয়াই হচ্ছিল, পুরা ক্যামেরাটা ইয়াই করেছিল। তো ক্যামেরাম্যান হিসেবে তোমরা কত নাম্বার দেবেন কমেন্টত অবশ্যই করবেন। তো ভিডিও করিবার পরে কিছুক্ষণ দাঁড়িবার পরে আমরা কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করিনি, কারণ ওঠে কিনায় 4টা বাজে গেছিলো। তো 4টা বাজে গেছিলো তার মানে বুঝাই পাচ্ছেন যে কতটা লেট লাগবে। তো আমার বাড়ি থেকে মোটামুটি হলো 60 থেকে 65 কিলোমিটারের মধ্যে পড়ে। তো এই যে ব্রিজটা দেখা পাচ্ছেন এইটা কিন্তু ব্রিজটা দিয়ে আমরা আসিনি। তো এইটা দিয়ে আমরা যাওয়া ধরছিনি, কারণ এটা আমার রং রাস্তা ঢুকে গেছিনি। তো এটাতে যাই মনে পড়লে যে কুয়াশার জন্য দেখাও না আসলো, তো এটা যাই মনে পড়লে যে এইটা রাস্তা দিয়ে আমরা আসিনি, তার মানে এইটা রাস্তা নহয়। তো ওঠে থেকে কিছুক্ষণ নয়া ব্রিজটা ভালো না গেছিলো, তো ফটো শটো তুলিয়ে কিন্তু আমরা রিটার্ন হনি যেই রাস্তা দিয়ে আসছিনি সেই রাস্তা দিয়ে। আর আসিবার সময় কুয়াশা এত মারাত্মক পরিমাণে বাড়ি গেছিলো, আর কি কোয়া যায়, কোনো কিছু দেখাই যাচ্ছে না। সামনে থেকে যদি গাড়ি এসে গাড়িটাও দেখা যাচ্ছে না, এত এত পরিমাণে কুয়াশা হয়ে গেছিলো ওই সময়টা। তো তো আমরা কিন্তু সবসময় আমার বাইকের ইন্ডিকেটর না গিয়ে কিন্তু গাড়ি চালাছি, অনেকটা আস্তে আস্তে আসবে না গেছিলো, কারণ দেখা যাচ্ছিল না। আর সামনে তো বারবার গাড়ি আসবার ধরছিল।
তো এর জন্যে অনেকটা প্রবলেম আসিবার সময় হয়েছিল আর কি। সেদিন কিন্তু মাঝে মাঝে আরও বৃষ্টিও পড়িবার ধরছিল, কিন্তু অতটা বৃষ্টি নয়, যেরকম শীতের বৃষ্টি হয় সেরকমই বৃষ্টি পড়েছিল। মেন আমার কিন্তু রাস্তার সময় আসিবার অতটা ভয় পাইনি, কিন্তু মেন ভয় আমার হচ্ছে সন্ধ্যা হয়ে গেলে আমার যে ফরেস্টটা পার হওয়ার লাগবে, চাপড়ামারি ফরেস্টটা, তো এত বড় ফরেস্টটা পার হওয়া মানে সন্ধ্যার সময় কতটা মুশকিল আর কি। তো আসার সময় আমরা দেখিনি, যেমন সামনেতে বন্য হাতি ছিল, তো যাওয়ার সময় অনেক ভয় ভয় না গেছে, যদি আরও হাতি টাতি বাঘ টাঘ বেরিয়ে থাকে তাহলে কেন করে যাবো। তো এর জন্যে অনেক বেশি ভয় পাইছিনি আর কি আসার সময়। কিন্তু গাড়ি কিন্তু কন্টিনিউ চলেছে আর কি। তো বাইরে থেকে মানে ট্যুরিস্টও অনেক কিন্তু আইসে এই সাইড দিয়ে, কারণ এই সাইড দিয়ে ঝালংও যায় প্লাস বিন্দু ঢুকি রাস্তা কিন্তু একটাই। আর রাস্তার কাজের জন্যে কিন্তু জেসিবি টিসিবি রাস্তার মাঝখানে কাজ করেছে, ব্রিজগুলা বানাচ্ছে, তো এর জন্যে কিন্তু অনেকটা বাচ্চা আসিবার না গেছে, কুণ্ঠে অনেকটা ভিড়, মানে ভিড়ের মতন লাগিয়ে আছে আর কি, গাড়ি পাসিং হচ্ছে। এর জন্যে কিন্তু টাইমও প্রচুর লাগিয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে কিন্তু কিন্তু অনেকটা সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তো গাড়িও স্পিড চালানো যাচ্ছে, কারণ কী কম এতটা কুয়াশা প্লাস রাস্তাও পাহাড়ি রাস্তা, তো গাড়ি স্পিড চালাটাও ঠিক হবার নয়। তো এই জন্যে ধীরে ধীরে আসিছি। তো মাঝখানে ভয়ও না গেছে কিংবুড়ি ফরেস্টটা পার হবো, সন্ধ্যা যদি রাতে যদি হয়ে যায়, তো এর জন্যে অনেক বেশি ভয় পাইছিনি আর কি আসার সময়। তো মাঝে মাঝে এরকম অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা কিন্তু যান নাই অবশ্যই যাবেন, আর এরকম ভিউ অবশ্যই ক্যাপচার করিবেন, আর তোমরা ভিডিও বানিয়ে অবশ্যই ছাড়িবেন এরকম ভিউ দেখিলে। আর মোর এই যে ভিডিওটা যায় গোটায় দেখেছেন, এতটা পর্যন্ত দেখি নিছেন, তাই কিন্তু কমেন্ট করবার অবশ্যই ভুলেন না, আর একটা ভিডিও লাইক করবেন অবশ্যই, আর যদি পারেন তাহলে ভিডিওটা অনেক শেয়ার করে দেন, তাহলে ঝালং যায়নি বা বিন্দু যায়নি তার অনেক অভিজ্ঞতা হবে ভিডিওটা দেখি, যে রাস্তাঘাট কেমন হবে আর কেমন ভিউ থাকিবে। তো ওই হিসাবে আমরা ওই রকম ব্যবস্থা করি ওইটা জায়গায় যাবে আর কি। গল্প করিতে আমরা কিন্তু পৌঁছে গিনি ভিডিওর লাস্ট মুহূর্তটা আর কি। বেশিরভাগ মানুষের কিন্তু এরকম জায়গাগুলো এক্সপ্লোর করিবার বা দেখিবার খুবই ভালো লাগে। তো অনেকে কিন্তু মানে ভয়ের জন্য যাওয়ার পারে না, যে রাস্তাঘাট কেমন হবে বা কত উঁচুত মুখ বাইক চালিয়ে নাগবে, কীরকম গাড়ি টাড়ি ধরে যাওয়ার নাগবে, ভালো গাড়ি নাগবে কি নাই, তো এরকমের ভয়ের জন্য কিন্তু যাওয়ার না পারে। তো মানে অতটা একটা ভয় নেই, আর রাস্তাঘাট এলা অনেকটা ভালো হয়ে গেছে, আগত অনেকটা খারাপ ছিল, এলা কিন্তু অনেকটা উন্নত হচ্ছে ওদিকে রাস্তা। তো এলা যেটা পরবর্তী কাহা যদি যায় ওই মুড়ে আরও দেখিবে যে আরও অনেকটা উন্নত রাস্তা দেখিবে, কারণ পুরা জেলা জায়গা পিস হয়নি, ওগুলা জায়গা তো পিস হয়ে যাবে পরবর্তীকালে। তো এই যে এটা কিন্তু দেখেছেন, এটা কিন্তু এক্সট্রা ব্রিজ বানানো হচ্ছে, যে আগের ব্রিজটা এটা ভাঙে গিয়েছিলো, তো এটা কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছিলো, এটা নতুন করে এখানে ব্রিজ বানাছে। এই জায়গাটা একটা অপরূপ সৌন্দর্য, আর মনে হচ্ছে স্বর্গের সমান সৌন্দর্য দেখিবার জন্য কিন্তু কীরকম পাহাড়ি জায়গাতে এক্সপ্লোর করা আর যাওয়ার কিন্তু মানে অভিজ্ঞতাটাই মানে অন্যরকম আর কি, মানে যেটা কয়া বুঝা মানে খুবই মুশকিল। তো তোমরা নিজে গেলে হয়তো বুঝতে পারিবেন, যাই যান নাই নিজে গেলে বুঝতে পারিবেন, কিন্তু যাই গেছেন তোমরা অবশ্যই জানেন যে এই জায়গাগুলো যাওয়া কীরকম আর কেমন অভিজ্ঞতা হয়, নিজেকে কীরকম ফিল হয় আর। তো গাইস কথা কইতে আমরা কিন্তু পৌঁছে গিনি ভিডিওর শেষের দিকে, আর যেগুলা পরের ক্লিপ আছে ওগুলা ভিডিওর আসিবার সময় অবশ্যই তোমরা দেখিছেন। তো এই ক্লিপগুলা মুই আর দুবারা তোমাকে না দেখাছ, তো তার জন্য ভিডিওটা বেশি বড় না করিয়া এটা পর্যন্তই শেষ করে দেছো। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগিল, আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।